বাজার থেকে বিলাতি ধনিয়া গাছ আনার পর পাতার অংশটি কেটে নিতে হবে আর গোড়ার অংশটি পানির মধ্যে কিছুদিন রেখে দিলেই নতুন নতুন পাতা গজাতে শুরু করবে। এই পাতা যে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় তাই নয়, এর আছে অনেক ঔষধি গুণও। কাঁচা পাতা মশলা হিসাবে ব্যবহার করা হয়, আবার চাইলে শুকিয়েও ব্যবহার করা যেতে পারে। টপটির মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। শুধু পানিতে কোনো পুষ্টি উপাদান থাকে না, তাই আমি 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। চা পাতা গাছের জন্য অনেক উপকারী। বিলাতি ধনিয়ার ফেলে দেওয়া অংশগুলো যেন পানির মধ্যে সম্পূর্ণটা পড়ে না যায়, এজন্য একটি নেটের মধ্যে কয়েকটি ছিদ্র করে নিয়েছি আর ফেলে দেওয়া অংশগুলো বসিয়ে দিয়েছি। কিছুদিন এভাবে রেখে দিলেই এর থেকে নতুন নতুন পাতা গজাতে শুরু করবে। 1 সপ্তাহ পর দেখুন ফেলে দেওয়া অংশ থেকে নতুন নতুন কতগুলো পাতা গজিয়েছে আর পাতাগুলো কতটা সতেজ। ধনিয়া গাছগুলো চাইলে মাটিতেও রোপণ করা যাবে, আবার পানিতেও রাখা যাবে। সেক্ষেত্রে 3-4 দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হবে। পানির সাথে চা পাতা দেওয়ার ফলে পাতাগুলো যেমন সবুজ আর গাছ খুব হেলদি। চা পাতায় আছে ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদানও ছাড়ে। চা পাতার কারণে পানির গুণাগুণ বেড়ে যায়। আবার চা পাতা মেশানো পানি গাছে স্প্রে করে দিলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, ছত্রাকও জন্মাবে না।